আচ্ছা টুপা, তুমি অনেক হুমকি চুমকি সোশ্যাল মিডিয়াতে এসে দিচ্ছ। এর আগে বলেছো স্ট্রাইক দেবে, এখন বলছো পুলিশ প্রশাসনের কাছে সবার লিঙ্ক দিয়ে দেবে। আচ্ছা তুমি যে তোমার হাজব্যান্ডের নামে, তোমার হাজব্যান্ড যে এত কিছু বলেছে, স্বামী, তোমার পরিবার, আমি কালকে ভিডিওতে বলে দিয়েছি, তারপরে ওর ভিডিওর ভিত্তিতে কথাগুলো বলতে হয়। তোমার স্বামী যে পরিবার আছে, তাও তোমার সাথে সেটা সেই সত্য কথা লুপাট করেছে, সেই কথাগুলো কি পুলিশকে জানিয়েছিলে? তুমি যে আজকে এসে বলছো কথাগুলো ভেবেচিন্তে কথা বলো কিন্তু, কারণ এখানে তুমি খেলাটা এতদিন দেখতে পারো, তুমি সোশ্যাল মিডিয়াতে হতে পারে তোমার চ্যানেলটা বড়, কিন্তু তুমি এতটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে না। তোমার হাজব্যান্ড সেটা নিয়ে আসতো তোমাকে অ্যাক্টিভ, সেটা আমরা বুঝতে পারি। তুমি সোশ্যাল মিডিয়াতে এতটাও মানে কি বলবো অভ্যস্ত নও, ধাতস্থ নয়, তোমার স্বামী সবটা করতো। কিন্তু এখন বোঝা যাচ্ছে তুমি সোশ্যাল মিডিয়াতে বেচেই নিজেকে, নিজের স্বামীর চলে গেছে। চলো এবার স্বামীর সমস্ত বেচে তুমি খাবে। Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আদৌ কি ভালো আছো? যা গরম, যা গরম আর যা পরিস্থিতি, আমরা চারিদিকের পরিস্থিতি দেখে আমাদের চক্ষু ছানা বড়া হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কাকে নিয়ে ভিডিও করতে এলাম থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। সঠিক নাম দেওয়া নেই, আমি আবারও বলে দিচ্ছি। কালকে ভিডিও নামিয়েছিলাম, নাম বলে দিয়েছি সঠিক, আর সঠিক নাম বলবো না। আমি একটা সাননেম মানে ওদের ছদ্মনাম দিয়েছি। সেই যা হুমকি চুমকি দিচ্ছে বাবা, রিস্ক নেই, কি দরকার? এরকমই হয় জানো তো, নিজের দোষ ঢাকার জন্য ওই যে শাক দিয়ে মাছ ঢাকা, ঠিক এই ব্যাপারটাই হয়। কিন্তু শাক দিয়ে কি সবসময় মাছ ঢাকা দেওয়া যায়? মাছ কিন্তু শাকের ওপর দিয়ে বেরিয়ে আসে। হ্যাঁ টুম্পা, তোমার এই কন্ডিশানে হয়তো এইভাবে তোমাকে বলাটা উচিত নয়, কিন্তু বিশ্বাস করো আজকে আমরাও তো পরস্ত্রী, মানে আমাদেরও স্বামী আছে, আমরাও ম্যারিড লাইফ লিড করছি। হ্যাঁ, এবার আমি জানি না তোমার কাছে হয়তো হ্যাবিট হয়ে গেছে, ধাতস্থ হয়ে গেছো কি না আমি জানি না। এটা এখন একবার তুমি স্বামী চুতা একটা নারী, স্বামী ছেড়ে এসছো, জানি না স্বামীর ঘরে তোমার অনেক রকমের, তুমি নিজে বলেছো অনেক রকমের অত্যাচার হতো, স্বামীর ঘরে তুমি থাকতে পারো নি, তুমি নিজে বলেছো। বন্ধুরা, আমি কালকের ভিডিওতে সে কথাগুলো বলেছি, তাও আবার যারা দেখোনি একটু আমি টাচ দিয়ে যাচ্ছি। সে বলেছে তার স্বামী তাকে মিথ্যা কথা বলে বিয়ে করেছে, দোকান দেখিয়ে বিয়ে করেছে, তারপরে তার স্বামী কাজকর্ম করে না, তাকে মারধর করে। সেইভাবে সে 8-9 বছর তার স্বামীর ঘরে ছিল, তার একটি কন্যা সন্তানও আছে, সেটা আমরা দেখেছি। তো সেটা নিয়ে আমার ভিডিও নয়, আমার ভিডিওটা আজকে সে পরপর দুটো লাইভ করেছে, আমি আজকেই তার লাইভগুলো দেখেছি। তার আগে আমি দেখিনি, দুটো লাইভের মধ্যে একটা লাইভও আমি আগে দেখিনি, আজকেই তার লাইভগুলো পুরো সামান্য লাইভ পরশু দিনটা দেখেছিলাম খানিকটা, যার জন্য কালকের ভিডিওটা আমি করতে পেরেছিলাম। আর আজকে ওর পুরো ভিডিওগুলো আমি ওয়াচ করছিলাম। তো সেই জায়গায় আজকে কালকের যে লাইভটাও দিয়েছে, আই থিঙ্ক কালকের লাইভ কিংবা পরশু না, যে লাইভটা সে একজনের বাড়িতে গিয়ে দমদম কিংবা কোথাও কার বাড়িতে, একজনের বাড়িতে গিয়ে সে বসে লাইভটা করছে, পাশে বসে এমন একজন বসে আছে তার পাশে, সে রীতিমতো প্রপার গ্রুমিংয়ে বেশ ডিপ করে কালার লিপস্টিক লাগানো, সে লাগাতেই পারে, তার তো শোকতাপ নেই। কিন্তু আমাদের টুম্পার একটা ব্যাপার নিয়ে খুব খারাপ লেগেছে। সবাই বলছে হ্যাঁ তুমি তোমার হাজব্যান্ড মারা গেছে 1 মাসও হয়নি, তুমি তোমার কালার পাল্টে নেল পালিশ পরছো। দেখো, নেল পালিশ পরাটা কোনো খারাপ কিছু ব্যাপার নয়। তুমি বলছো নেল পালিশ পরেছি কি আমি ভুল করেছি? না, ভুল করনি। কিছু কিছু মোমেন্ট আছে, কিছু কিছু পরিস্থিতি আছে আমাদের, সেই সময়টায় অনেক কিছু করা যায় না, দৃষ্টিকটু যেটা লাগে, ঠিক আছে? ঠিক সেরকম পরিস্থিতিতেই তোমার এই নেল পালিশগুলো পরা দেখে, আমি তোমার ওই নেল পালিশটা পরা দেখে আমি আগের দিনের লাইভটাতে যাই কিছু কমেন্টস দেখে, ঠিক আছে? কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না, কিছু না দেখে ভিডিও করতে আসি না। আমরা অনেক দূর তো তোমার পুরো চ্যানেলটা আমি খানিকটা ভিজিট করে ফেলেছি, ম্যাক্সিমামটা ভিজিট করা হয়ে গেছে, এরপরে আরও করব। কারণ তোমার চ্যানেল আমি বহুদিন ধরে দেখি, কিন্তু তোমাকে নিয়ে এই ধরনের ভিডিও কোনো দিন করবো এরকম কোনো ইন্টেনশন ছিল না। আজকে পরিস্থিতি, এই যে বললাম আজকে পরিস্থিতি হয়েছে, তাই তোমাকে নিয়ে আমি এরকম ভিডিও করতে বসেছি। দেখো, আজকে তোমার দুঃখে আমি মর্মাহত, তোমার দুঃখে আমি দুঃখিত। তোমার আজকে এই পরিস্থিতির জন্য তোমাকে হয়তো সান্ত্বনা দেওয়াই দরকার, কিন্তু তোমাকে যে সান্ত্বনা দেব, সত্যি কথা বিশ্বাস করো, তোমাকে সান্ত্বনা কীভাবে দেবো আমি সেই ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ তুমি তোমার স্বামী মারা যাওয়ার মনে হয়
7 দিন কি 8 দিনের মাথায় একটা লাইভ করেছিল, সেখানে তোমার ইয়ালো নেল পালিশ পরা ছিল একদম গুছিয়ে। এই দেখো আমরাও নেল পালিশ পরি, এই দেখো দেখেছো আমরাও নেল পালিশ পরি, কিন্তু আমাদের নেলগুলো দেখো এইগুলো এত যে একদম, আমি কিন্তু অনেক দামি নেল পালিশ পরেছি, কালার বারের 200-এর নেল পালিশ পরেছি, কিন্তু তারপরেও 5 দিন কি 6 দিন স্টে করে, তার বেশি কিন্তু স্টে করে না, উঠেই যায়। তখন কি করতে হয়, আমরা আবার নেল রিমুভ করে নিয়ে, নেলটা থেকে রিমুভ করে নিয়ে আবার ফ্রেশ করে পরি, যাদের সময় আছে। আমার তো এত সময় নেই, কাজেই হয় না। আমি 4-5 দিনই হয়েছে পড়েছি, কিন্তু এই দেখো উঠে গেছে। কিন্তু তোমার যে লাইভে দেখলাম, মানে প্রথম দিন লাইভটাতে ইয়ালো যে পড়া ছিল, তোমার স্বামী মারা যাওয়ার 4-5 দিন কি 7 দিনের মাথায় যে লাইভটা করেছিল, একদম সুন্দর প্রমিনেন্টভাবে, সুস্থ সুন্দরভাবে তোমার নেলগুলো সাজানো গুছানো, ঠিক আছে? কেন বলছি, আসছি, পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবে। আবার তুমি কালকে যে ওই যে যার বাড়িতে তোমার এক দিদির বাড়িতে গিয়ে, সেটা নিয়েও কথা বলছি, দিদির বাড়িতে নেল পলিশ পরে রয়েছে, তুমি বলছো যে আমি পরিনি। আমার মন মানসিকতা এত খারাপ, ওই দিদি আমাকে কি করলো, যে তুই এরকম বিচ্ছিভাবে রয়েছিস, তোকে দেখতে একদম ভালো লাগছে না, কিন্তু তুমি ওই দিদির বাড়িতে যখন বসে লাইভ করছিলে, বিশ্বাস করো তোমাকে কিন্তু মানে খুব একটা দুঃখী খুব এটা হয় না। তুমি যেটা বলছিলে যে সবসময় কি আমি কাঁদবো, ওটা ওইভাবে এক্সপ্লেন করা যায় না, কান্নাটা ভেতর থেকে আসে। আমি কাউকে দেখাই কাঁদবো, দেখাবা কিছু, সেটা কিন্তু শোকটাপ হয় না, তাই না? সেটা কিন্তু আমি আমার মতো করে বলছি, কথাগুলো বোঝার চেষ্টা করো। আজকে তুমি কি করছো, পিঙ্ক কালারের একটা নেল পলিশ পরেছো, পরার পরে সবাই যখন তোমাকে নিয়ে ভিডিও নামাচ্ছে, তুমি নিজে বলছো, তোমার কথা থেকে আমি কথাগুলো বলছি, হ্যাঁ, সবাই যখন তোমাকে এসে বলছে হ্যাঁ তোমার স্বামী মারা গেছে, তুমি পিঙ্ক কালারের নেল পালিশ পরে বসেছো, আগের দিন গেলো এই কথাগুলো, তখন তুমি কি বললে যে আমার এমন পরিস্থিতি, আমি সারাদিন খাচ্ছিও না, আমি সারাদিন জল খেয়েই থাকছি। সেটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, সেটা পরিষ্কার যে তুমি কতটা জল খেয়েই সারাদিন রয়েছো। এরকম পরিস্থিতিতে একটা স্বামী যখন মারা যায়, স্বামী অনেকের কাছে ম্যাক্সিমাম মিনিমাম সেভাবে তুলনা করা যাবে না এখনকার দিনের পরিস্থিতিতে। স্বামী পাশে না থাকলে অর্ধাঙ্গিনী মানে দুজনের অর্ধাঙ্গিনী হয়, স্বামী স্ত্রীর অর্ধাঙ্গিনী হয়, সেই জায়গায় অর্ধ অঙ্গই চলে যায়। যদি সঠিক ওয়েতে সঠিক ভালোবাসা থাকে, অর্ধেক অঙ্গ চলে যায়, খাওয়া দাওয়া দানা পানি তো কোথায় চলে যাবে। সেই জায়গায় কে কী বলছে, সেই আমার কিন্তু সেটা কোনো আমলেই হবে না, আমার কোনো সেটা গায়েই লাগবে না, আমি কিছু ভাবতেই পারবো না। তখন আমি কোথায় যে আমার মানুষটা চলে গেছে, আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, সারাক্ষণ কিন্তু আমার এইটাই মাথার মধ্যে আসবে। হ্যাঁ, তারপরেও কি আমরা রিকভার করে উঠছি না? অবশ্যই একটা সময়ের ক্ষেত্রে আমাদের রিকভার করে উঠতে হয়। হ্যাঁ, তুমি কী করেছো, তোমার হাজব্যান্ড মারা যাওয়ার পর তুমি কিন্তু ভিডিও দাওনি, এটা সঠিক কথা। অনেকে যেমন ইনকাম করার জন্য কন্টিনিউ ভিডিও আপলোড করতেই থাকে, তুমি সেটা করোনি, ঠিক আছে, তুমি সেটা করোনি। কিন্তু তুমি বললে ওই দিদি তোমাকে নেল পলিশটা পরিয়ে দিয়েছে, তারপরে তুমি কি বললে আমি এমনকি আমি চুলটা অবধি আজরাই না, কিন্তু তুমি দিদির বাড়িতে গেলে রীতিমতো তোমার চুলটা পরিপাটি, স্নান করে শ্যাম্পু করা এবং চুলে পুরো সেরাম লাগানো, একদম বোঝা যায়, কারণ আমি একটু ওই প্রফেশনালে আছি তো, তোমার হেয়ারটা দেখে আমি বুঝতে পেরেছি। তোমার চুলটাতে রীতিমতো মাস্ক লাগানো, সেরাম লাগানো, শ্যাম্পু করা হেয়ার, একটা স্বচ্ছ একটা গাছানো একটা হেয়ার, ঠিক আছে? ওই হেয়ারটা এমন হেয়ার নয় যে আমি অনেক দিন চিরুনি করা নেই, কেউ আমাকে 15 দিন পরে সেই হেয়ারটাকে চিরুনি করে দিল, সেরকম হেয়ার কিন্তু তোমার ওইটা নয়, পুরো একদম সুন্দর গাছানো রীতিমতো যত্ন নেওয়া একটা হেয়ার, ঠিক আছে? তো ঘটনাটা হলো, আজকে তুমি তোমার ভিডিও থেকেই শোনা, তুমি বলছো যে আমার শ্বশুরবাড়ির লোক এখন আমার পেছনে লেগেছে, মানে তোমার ননদের কথা বলছো, আলিয়া আই থিঙ্ক আলিয়া তোমার ননদের নাম, সে কিংবা তার হাজবেন্ড তোমাকে নানান জায়গায় গিয়ে কমেন্ট করছে, আই থিঙ্ক তাদের হয়তো চ্যানেল আছে, চ্যানেলের মাধ্যমে তোমাকে কিছু বলছে, তুমিও আবার হিন্দিতে তাদেরকে ট্রান্সফার করে তুমি সব কথাটা তাদেরকে বলতে চাইছো, কারণ তারা বাংলা বোঝে না, তুমি তাই হিন্দিতে তাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে চাইছো। তো ঘটনাটা হলো, তুমি তার মধ্যে অনেক কথা বলেছো, তোমার ভাষাতে তোমার চালচলনে এখন মনে হচ্ছে তুমি তোমার শ্বশুরবাড়িকে বিক্রি করে তুমি এখন খেতে চাইছো। তারা এই কথাটাও বলেছে যে তুমি তোমার হাজব্যান্ডকে মানে ফারিয়ানকে খুন করিয়েছো লোক মারফতে, হ্যাঁ, লোক মারফতে খুন করিয়েছো। দেখো, এই কথাটা যদি তারা বলে থাকে, খুব ভুল কথা বলেছে, কারণ প্রমাণ ছাড়া এই ধরনের কথা বলা যায় না। মার্ডার করে দিয়েছো, খুন করে দিয়েছো, এই কথা কোনো প্রমাণ সাপেক্ষ। তো তুমি বলেছো আমি এখন তার নিথর দেহটা, মানে ফারিয়ানের যে
শেষ যে দেহটা তারা চাইছে না, তার বাপের বাড়ির লোকেরা চাইছে না, ফারিয়ানের বাপের বাড়ির লোকেরা মানে ফ্যামিলির লোকেরা চাইছে না যে তুমি তার বডিটা প্রেজেন্টেশন করো কিংবা কিছু ওটা নিয়ে বলো। কিন্তু তুমি এখন একটা রিভেঞ্জ মানে কি বলবো, তুমি এখন একটা মানে ক্ষিপ্ত হয়ে উঠেছো রিভেঞ্জে। আচ্ছা রিভেঞ্জটা এখানে কার সাথে করতে চাইছো তুমি? কার সাথে? তোমার তো ভালোবাসার মানুষ ছিল, যে মানুষটা নিজের ধর্মকে ছেড়ে নিজের ফ্যামিলিকে অস্বীকার করে হ্যাঁ নিজের ধর্মান্তরিত হয়ে হ্যাঁ তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল। কোথাও তার ভালোবাসার মধ্যে ভুল ছিল, কিন্তু সে ভালোবাসায় এতটা অন্ধ ছিল, সে ভুল পদক্ষেপগুলো নিয়েছে আর সেগুলোকে তুমি কিন্তু সাপোর্ট করেছো। কেন বলছি, কালকের ভিডিও দিয়ে আমি বলেছি, আজকে তুমিও বলেছো যে 4 মাস পরে তুমি জানতে পেরেছিলে ওর ফ্যামিলি সবাই আছে। তাহলে তোমার মাথায় প্রশ্ন জাগেনি টুম্পা? তোমার মাথায় প্রশ্ন জাগেনি যে ফারিয়ান তার বাবা মাকে অস্বীকার করছে? কারণটা কি, রিজনটা কি? তোমার একবারও ইচ্ছা করেনি, তুমি তো সেই কথাগুলো বলছো না। তুমি উপরন্ত ভিডিওতে কি বলছো যে আমাকে তার বাবারও প্রচুর কাহিনী আছে, পেছনের প্রচুর কাহিনী আছে, তার মায়েরও প্রচুর কাহিনী আছে, ইভেন আমার ননদেরও প্রচুর কাহিনী আছে। তার মানে তুমি এখন তোমার ভালোবাসার মানুষদের, যেহেতু তোমার ভালোবাসার মানুষের ফ্যামিলির লোক তোমার পেছনে লেগেছে, এবার তুমিও সেটাকে এবার তারা কেন লেগেছে, তাদের মনে হতেই পারে, হ্যাঁ তাদের মনে হতেই পারে যে তুমি বলছো যে ফারিয়ান কোনো সময় তার ফ্যামিলির লোকের সাথে কথা বলতে চাইতো না, কিন্তু আমি জোর জবরদস্তি তাদের সাথে কথা বলাতাম। হ্যাঁ কেন বলতে চাইতো না? তুমি তাদের ফ্যামিলির লোক থেকে সেটা জানতে চেয়েছিলে কোনো দিন? এগুলো আমাদের সাথে ক্লিয়ার করো, আমরাও জানতে চাই। কারণ আমি তোমাকে এখানে কোনো এলিগেশন দিচ্ছি না, তোমাকে তোমার কথার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছি। আর তুমি কিছু শোনো, আমরা যারা কন্ট্রোভার্সি করছি, তুমি কি বলছো যে আমি এই কথাগুলো বললাম, এই নিয়ে তুমি এর আগে থ্রেট দিয়েছো, সোশ্যাল মিডিয়াতে তুমি সব কিছু বলছো, দেখাচ্ছ, বলছো, তারপরে কি বলছো যে আমি এই যে কথাগুলো বললাম, তোমরা কেউ যদি এই নিয়ে ভিডিও করো আমি কিন্তু স্ট্রাইক দেবো। শোনো, যারা আমরা কন্ট্রোভার্সি করি না, তুমি করতে পারো, চেষ্টা করে দেখতে পারো, স্ট্রাইক দিতেই পারো। কিন্তু আর একটা কথা তুমি আজকে ছুড়ে দিলে যে আমি এই কথাগুলো বলছি, এই কথাগুলো নিয়ে তোমরা কেউ ভিডিও করতে বসবে না। আর যদি ভিডিও করতে বসো আমি লিঙ্ক ধরে ধরে প্রশাসনের হাতে দিয়ে দেবো। বেশ ভালো কথা, দিয়ে দিতে পারো, প্রশাসনের হাতে দিয়ে দেখতে পারো যে কতদূর জলটা গড়ায়, প্রশাসন কিভাবে ব্যাপারটাকে নেয়। কারণ তোমার ঘরের কেচ্ছা আমরা জানতাম না, তোমার ঘরের কেচ্ছা কে ফাঁস করছে, তোমার শ্বশুরবাড়ির লোকের থেকেও আমরা তো জানতে যাচ্ছি না, পুরোটা তোমার মুখ থেকেই শুনতে পাচ্ছি। তোমার ভালোবাসার মানুষদের কথা তুমি বলছো, তোমার ভালোবাসার মানুষের যে চারিদিকে যারা রয়েছে নিয়ারেস্ট, হ্যাঁ তাদের কথা তুমি বলছো, আমরা কিন্তু কিছুই জানতাম না, তাই না? তো আজকে যখন তুমি পুলিশের কাছে, প্রশাসনের কাছে যাবে, তখন পুলিশ প্রশাসন কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে যে এই যে সোশ্যাল মিডিয়াতে সবাই আপনাকে নিয়ে এত কন্ট্রোভার্সি করছে, এই যে এত রসালো তথ্য, এত কথা সবাই বলছে, এগুলো কোথা থেকে পেলো? তখন আপনাকে কি উত্তর দিতে হবে? ফারিয়ান তোমাকে বলছি তো, সরি টুম্পা তোমাকে বলছি, তখন তোমাকে কি উত্তর দিতে হবে? তখন তুমি তো ইগনোর করতে পারবে না, তখন তোমাকে সঠিকটা বলতে হবে, কারণ তুমি কেস লড়তে গেছো। তখন তোমাকে কিন্তু বলতে হবে যে আমিই বলেছি, তখন কেসটার কিছুই হবে না। কারণ তুমি বলতে যাবে এর নামে কেস করব, আর পুলিশ প্রশাসন বসে নেই তোমাকে কেসটা নেওয়ার জন্য। তুমি বলবে আর কেসটা নিয়ে নেবে, তারাও একটু ইনকোয়ারিজ করবে, তারপরে কেসটা নেবে, ঠিক আছে? তো আমার কথা হলো, তোমাকে যদি মানে তোমার শ্বশুরবাড়ির লোকেরা, তোমার নন্দাই যদি বলে থাকে, সে চ্যানেল খুলে বলেছে, কোথায় কমেন্ট করে করে বলছে, তো আমার চোখে এখনও পড়েছে 2-1টা কমেন্ট এসছে আমার কাছে, পাবলিক পাঠাচ্ছে স্ক্রিনশট মেরে, পাবলিক পাঠিয়েছে প্রচুর স্ক্রিনশট আমার কাছে এসছে। তো আমি সেইগুলোর ভিত্তিতে ভিডিও এখনও করছি না, তবে আমি করব, সেই কথাগুলোর ভিত্তিতে আমি ভিডিও নামাবো। তার আগে আমি তোমার লাইভের কথাগুলো নিয়ে আমার এই ভিডিওটা করা দরকার ছিল, কাজে আমি এই ভিডিওটা করলাম। তো আমাকে যারা যারা স্ক্রিনশট পাঠাচ্ছে, প্রচুর স্ক্রিনশট আমার কাছে চলে এসছে, তো আমি অবশ্যই সেগুলো নিয়ে ক্লিয়ার করব, ওকে? সেগুলো নিয়েও ক্লিয়ার করব। আর একটা কথা বলে যাই, তোমার কিন্তু শত্রু নই, এ কথাটা মাথায় রাখবে। আজকে তুমি এসে বলছো গ্রামের লোক তোমাদের দেখতে পারে না, এখন তোমার শ্বশুরবাড়ির লোকও তোমার পেছনে লেগেছে, কারণটা কি? তারা নানান জায়গায় কিন্তু নানান রকমের তোমার চরিত্র নিয়ে, তুমি কোথায় গিয়েছিলে, আসছি আমি সেগুলো নিয়ে ভিডিও নিয়ে অবশ্যই বলবো। তুমি কোথায় ছিলে গিয়ে 1.5 মাস, তোমার এত পয়সা, তুমি হাজব্যান্ডের বডি অনেক কথা আমি আসছি, সেইগুলো নিয়ে ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তার আগে আমার মনে হলো এই ভিডিওটা ক্লিয়ার করার দরকার, তার জন্য আমি ভিডিওটা ক্লিয়ার করলাম। আর একটা কথা বলি, তোমাকে যদি কেউ প্রমাণ ছাড়া, তুমি এবার তার বলেছো যে দেবে,
তুমি বলেছো পোস্টমর্টম রিপোর্ট তুমি দেবে, ঠিক আছে, দেখি আমরা পোস্টমর্টম রিপোর্ট, সেই পোস্টমর্টম রিপোর্টে কী আছে, ঠিক আছে। আর তোমার শ্বশুরবাড়ির লোক যদি তোমাকে মিথ্যা অ্যালিগেশন লাগিয়ে থাকে যে তুমি খুন করিয়েছো, মার্ডার করিয়েছো, অবশ্যই সেজন্য আমরা লড়বো, সেজন্য কিন্তু আমি লড়বো, পার্সোনালি বলছি লড়বো। কারণটা কি, কেউ মিথ্যা অ্যালিগেশন কাউকে লাগাতে পারে না, বিশেষ করে কারোর প্রাণ নিয়ে নেওয়া। আদার্স কথা বলে সেটা ঠিক আছে, কিন্তু একটা মিথ্যা অ্যালিগেশন এইভাবে তুমি কারোর প্রাণ নিয়ে নিয়েছো, আর যার সাথে তুমি 4 বছর সংসার করেছো, 4 বছর সংসার করেছো, জানি না কিসের মোহে পড়ে কিসের ফাঁদে পড়ে তুমি তোমার হাজব্যান্ডকে খুন করেছো তাদের কথা অনুযায়ী। তো সেটা যদি মিথ্যে হয় অবশ্যই তাদেরকেও কিন্তু আমরা ছাড়বো না। কাজে তুমি সবটাই আমাদের সামনে প্রেজেন্টেশন করো, আর কথা সব বলবে যখন এটা ভাববে যেটা সোশ্যাল প্ল্যাটফর্মে বলছো তুমি বলে যাবে আর সেটা নিয়ে কোনো কিছু হবে না, সেটা কিন্তু ভুল করছো। আর একটা কথা বলে দিই, তোমার নেল পলিশ নিয়ে আমাদের হিন্দু, যেহেতু ফারিয়ান হিন্দু শাস্ত্রে এসেছিলো, হিন্দু ধর্মে এসেছিলো, আমাদের হিন্দু ধর্মে কিন্তু একটা রেওয়াজ আছে, স্বামী মারা যাওয়া নিশ্চয়ই 1 মাস হয়ে গেছে, তোমার কাজকর্ম হয়ে গেছে, কারণ তুমি বলছো আমি বাড়িতেই থাকি, কোথাও বেরোই না, অথচ তুমি লাইভ করছো অন্য কারোর বাড়িতে গিয়ে। হ্যাঁ, তো সেই জায়গায় তোমার নিশ্চয়ই যেটা আমাদের হয়, এবার অ্যাক্সিডেন্টে হয়েছে 3 দিনে তোমার কামাই হয়েছে, কিন্তু সেই জায়গায় কিন্তু নেলগুলো কিন্তু কাটা হয়, নেলগুলো কাটা হয়ে যায়, তাই তো আমাদের হিন্দু ধর্মে কিন্তু এই জিনিসটা আছে, নেলগুলো রাখা যায় না। তুমি তো তুমি তো ওর স্ত্রী, তোমার সাথে ওর বিয়ে হয়েছিল, তুমি তো ওর স্ত্রী, সেই জায়গায় মুখাগ্নি নিশ্চয়ই তুমিই করেছো, সেই জায়গায় তো এগুলো থাকার কথাই নয়। আর রইল বাকি সাদা নাইটি নিয়ে তোমার মায়ের অনেক কষ্ট, এই সাদা নাইটিটা পরে তুমি আজকে যেটাতে পরশুদিন যেটাতে এলে, মরার পরেও তুমি এই সাদা নাইটিটা আর এই ওড়নাটা পরেই এসেছিলে। এই সাদা নাইটি এই ওড়না পরে আমি নিজে ফারিয়ানের সাথে তোমার অনেক শর্ট দেখেছি, আছে তোমার চ্যানেলে এখনও। তাহলে তোমার মা কেন সেই কথাগুলো বলছে, আমার বুক ফেটে যাচ্ছে সাদা দেখে। তুমি তো নাইটিটা তোমারই সাদা নাইটি, আর তুমি বাড়িতে যখন থাকছো লাইভে আসছো সাদা পরেই বা কেন আসছো? সাদাটা এমন কিছু মানে খারাপ কালার নয়, আজকে তোমার এই ইনসিডেন্টের জন্য তোমার সাদাটাকে জন্য মানুষ একটা অসহায়ের চোখে দেখছে, কিংবা সিম্পাথি গেইন করার জন্য কি কিসের জন্য তুমি আসতো আমি জানি না, কিংবা তুমি তোমার মনের পবিত্রতা রক্ষা করার জন্য আসতে পারো, সেটা কথা নয়। তো কথাটা হলো, তো বন্ধুরা আমি যে কথাগুলো বললাম এখানে যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কথাগুলোর মধ্যে কোনো রকম তোমরা ইস্যু কিছু পাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই, ঠিক আছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও।